বয়স হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। সে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তাই বলবো মুসলমান গো, এটা মসজিদের উন্নতি করবেন জালসা। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে বলি রে বাবা, আজকে আমি আপনাদের কাছে এসেছি বহু দূর থেকে, উড়িষ্যার বর্ডারে। উড়িষ্যায় ছিলাম গতকালকে। ও মুসলমান দহদি আমার ভাইয়েরা, আমার জননীরা, আজ আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি 20,000-50,000 নয়, আমি 30,000 1 লাখ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ বাকি আছে। এই মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000। একবার বলি নারায়ে তাকবীর। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশের মানুষের দিল, মন, অন্তর বড় যদি না হয়, অত বড় মসজিদ কোনদিন তৈরি হতো না। আল্লাহ কি নাম? আশরাফুল নামও কি ভালো গো, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ কতগুলো প্রাণী তৈরি করেছে কে বলতে পারবেন? কি আমরা অনেকেই বলে 18,000, কিন্তু না, এটা 18,000 নয়। এটা আমাদের বড়রা, মুরব্বীরা, এটা তারা আনুমানিক 18,000 বলেছে। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে অগণিত মখলুক তৈরি করেছে। আর অগণিত মখলুকের ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ বলো। এই দেখেন আশরাফুল মখলুকাত 10,000। আবু রেহান, সুবহানাল্লাহ, জোরে বলি নারায়ে তাকবীর। আবু রেহান 10,000। আশরাফুল মখলুকাত আবু রেহান দুজনে গেছিল। এ 10 করে দুজন টাকা দিল। আরো তোমাকে এ ভাই রাগ করলেন নাকি? আপনি রাগ করেনি তো? তাহলে ঠিক আছে, নাহলে আবার রাগও করতে পারো তো। বলি মৌলবীর কাজটা কথা না। হ্যাঁ এ বাবা মুসলমান, সামনে সামনে বলা ভালো, ভালো লাগে ঠিক না? জোরে বলুন। কেউ যদি রাগ করে করুক সামনে, কিন্তু কারো পেছনে গিয়ে বাদ করবেন, জেনার সমতুল্য গুনাহ হয়ে যাবে। হবে না? কথা বলেন না কেন? মুসলমান, এই দেখেন দুইজন দরুদে 10 করে 20,000 হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ জানে মানে তুমি মওলা বরকত দাও। আজকে একটা বয়ান আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী বলবো। নবীর সাহাবারা, এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। বলুন আলহামদুলিল্লাহ। এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। কত? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আপনাদের কাজকে শোনাবো। আল্লাহ নবীর একজন সাহাবা দেখতে কালো, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা মোটা, কালো কিচ্ছি
দেখতে ভালো না, কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তাকে আঁকড়ায় না। একদিন হঠাৎ করে নবী বললেন, সাদ তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলো। সাদ তুমি কেমন আছো? সাদ বললেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি, আমি সাদকে কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে, সাদ রে তুমি কেমন আছো? কেউ কোনোদিন বলেনি। নবী গো, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। আল্লাহ নবী বলেন, সাদ রে তুমি কি বিবাহ করবা না? নবীকে বলেন, নবী গো, আমাকে কে বিবাহ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাদ তুমি বিবাহ করবা কিনা বলো। সাদ বলেন, নবী গো, কার না মন চাই বিবাহ করতে? ঠিক না বেটি, জোরে বলো। বিবাহ করতে মন কার না যায়? এখনো অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে ডবল বিয়ে করতে পারে না। কথা বলে না? হ্যাঁ, অনেক অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে বিয়ে করতে পারে না। কেন? ঢুকলি দেখে কুপাবে, তুই লিয়ে আর একটা বউ দেখি। হ্যাঁ, বুঝবে না, বুঝবে না, কি বুঝছেন আপনারা বলুন। এই মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। বক্তব্য শোনাবো, খালি বসেন, শুনবেন তো নাকি? নেখা তোর 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি আল্লাহর প্যারা বান্দা, আমার নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলুন তো 10,000। 3 নম্বর 10,000 কেন বলে শোনেন। বিশ্ব নবী বললেন, মাউত মাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন। এই তো দেখো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে তুমি 5,000 নগদ দিলাম, 5,000 কি নাম? বজলুর রহমান, মসজিদের ক্যাশিয়ার। তাহলে সেক্রেটারি কই? সভাপতি কই? সে মালগোলা কোথায় লুকিয়ে আছে? সহসভাপতি দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বিয়ানা বান্দা বজলু ভাই গো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রবি জানা বান্দা বদলু ভাই গো ছিল। এ 10,000 টাকা দেখো ভাই জননী দিল। এ 5 নগদ 5 বাকি, এ মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। এই যে বাবজি, কে কি ভাবে আর কে কি বলেও আমি জানি না, কিন্তু আমি আইজুল হক যা বলি সামনে বলেছি। কি বুঝলে? হক নামেই তো হক। কি বুঝলে? আল্লাহর বান্দা। আর কে? আর কে? কেরালা থেকে 2300 টাকা কালেকশন। সেনারুল দেখো মওলা কেরালাতে ছিল। এই ফোনের মাধ্যমে দেখো 2300 পাঠালো। এখন ফোনে টাকা লেওয়া দেওয়া হয়েছে না? হ্যাঁ, এখন লক্ষ্মণওয়ালা টুকটুকিওয়ালা তেল ভরছে, তাও দেখছি যে ফোন পে মারছে। কি সেদিন আমি দেখেন এখানে একটা আদায় জালসা করতে গেলাম দুর্গানগর, ওই দৌলতাবাদ থানার নিচে। আমার ইউটিউবার আছে হইছে, আমি গেলাম দেখছি বাবজি একজনা ভিক্ষে করছে, আল্লাহকে রাস্তা পে দে দে বাবা, দে দে বাবা। তুমি যে খুচরা না বুঝে দেখো বারকোটে মারো, বারকোট বের করেছে, বারকোট দিয়ে দিয়েছে। তার আবার মোবাইল কিরকম করে বের করে দেখছে পয়সা ঢুকলো কি ঢুকলো না। এ বাবজি যদি না ঢুকে আবার ছাড়বে। ফকির পর্যন্ত ভিক্ষে করছে বারকোট নিয়ে। কি বুঝতে পারলেন না? তাহলে যুগটা কোথায় ছিল আর কোথায় হইল বা আল্লাহ। এখন ডিজিটাল যুগ, এই যুগ যারা বলুন
ডিজিটাল যুগ, ডিজিটাল। আমি আপনাদেরকে বলিবা আল্লাহর পেয়ারা বান্দা 2300 টাকা পাঠিয়েছে। মাবুদ গো, তাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। দাও মা দাও 20 টাকা। আচ্ছা, তোমার আব্বুর লেগে দোয়া করছে, আবালি হোক। আল্লাহুম্মা আমিন। কতবার আল্লাহুম্মা আমিন। রব্বানি আল্লাহ রবিরানা বান্দা রব্বানা গো ছিল এ 5000 টাকা দেখো বান্দা তোমার দিল 3 নগর বাকি 2 মিলে 5। শুনেন, আপনারা এখানে যারা বসে আছেন উঠেছেন তো মরেছেন, উঠলি কিন্তু টাকা লাগবে, ভাবেন না। আর যদি মুত লেগে যায় তাদেরকে এখানে মুতাবো, যুবকদেরকে পাবজি 5000 টাকা দিব বলে নিয়ে চলো, বুঝলেন? 2000 কে তুই যাবো কোটে 3000 দিয়েছে তো 5000 নগদ দিয়ে দিল। আল্লাহ রবিয়া এই ভুল করেন না, সিদ্দিকটা যা কাটেন। হ্যাঁ, আল্লাহ রবিয়ানা বান্দা রব্বানি গো ছিল এ 5000 টাকা দেখো দেখো নগদ দিল। এনারা মনে মনে করে হাসছে যে আমাদেরকে বলবে, মনে হয় কিছু বলবে না, কিন্তু এদেরকে ছাড়বে, এরা বুঝতে পারছে না। আল্লাহর পেয়ারা বান্দা 5000 টাকা দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, জলে বলে বরকত দাও। আল্লাহ রোজে রোজগারে তুমি বরকত দাও। এ দান পানিতে পড়বে না, মুতনার মাটিতে পড়বে না, এ দান কবরে জায়গা হবে, পরকালে জায়গা হয়ে যাবে। হবে কিনা জোরে বলুন? হবে না গো ও মুসলমান। মরণের পরে আসল জায়গা সেটা হলো কবর। মরণের পরে আসল জায়গা কোথায়? কবর না? আপনাদের দেশের লোক মরে না? মরে? রাজাপুরের লোক মরে? হ্যাঁ। ও মুসলমান, দরুদ জ্ঞান করে শুনে নাও, কবর বড় কঠিন। আর কবর তো প্রতিদিন ডাকে। কবরে ডাকে কিনা জোরে বলুন? কবরে ডাকে না গো। সুবহানাল্লাহ। রাজাপুরের মা বোনেরা, তোমার তো দুবড়ে ঘাসে কলা তুলে দেওয়া দরকার। তোমরা 100 কোটি টাকা পাঠাচ্ছো। এই দেখেন ফজিলা ডুবু পাড়াই বাড়ি 5000 টাকা নগদ। আর আমার মা বোনদের ভাগ্য তো ভালো ছিল, 500 হইল 1000। আবার বলি দিয়েছে কি যে যাদের স্বামী মারা যাবে তাদের 2000, 1 আর 2 3000। দেখেন আবার স্বামীর গলা টিপে মারিয়ে ফেলে না 2000 রিয়াল লাগি। আল্লাহ, এই ঘটনাও ঘটবে। কি বলছেন আপনারা বলুন? বলে বেশি পাই তারা করিস না, গলা টিপে মারি দিব, বেশি দিয়া মেরি দিব। খালা বলেছে 2000 দিব, 3000 হয়ে যাবে নাকি? আল্লাহ ফজিলা, আল্লাহ রবিয়ানা বান্দে ফজিলা গো ছিল। তোমার পেয়ারা বান্দি 5000 দিল, আরো দোয়া করে যাবে ফজিলার কারণ। আল্লাহ দিও ফজিলাকে সুখের জীবন। কি নাম বলেছে মনে নাই, বেনামিতে। দেখো মাওলা এখানে হাজির, কাজা দিল দেখো মসজিদ গাদি। আল্লাহ, 3 নম্বর দোষদর হলো বলতে হবে না ভরণ। ও মুসলমান, 3 নম্বর দোষদর হয়ে গেল। 4 নম্বরে রাখছো 2000 টাকা। 2000 তো আমি চাইনি। আচ্ছা মুসাফা করে 5000 পরে দেবেন 4000। কম লিখেন 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 দিবা আল্লাহর বান্দা, আমি জানি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাই দেখেন এসেছে 1000 নগদ বাকি বাকি। আল্লাহ তাআলা নাকি তো করো ডাকো বাকি। মরণের পরে কোন জায়গা যেটা বলুন, তাড়াতাড়ি বলুন কোন জায়গা? খবর। খবর তো প্রতিদিন ডাকে, ধরে বলুন ডাকে না? এই খবর ডাকে কে ডাকে না? খবর তো প্রতিদিন ডাকে। নবী আমার বলে গেলেন, আমার উম্মত উম্মতি যদি জানতো খবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে খবরে রাখতো না। বুঝতে পারলেন না ও মুসলমান গো? আর ওই কবর তো প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা?
এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে না? এই যাবে না, যাবে না। ও তোর গলে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাউন্ড বাড়াইতে হবে, কাটিয়ে গেলে আমার দোষ নাই। কালকে কাটিয়ে দিয়েছি, 4টে বক্স ছিল, 4টে বক্স তার শেষ। আমাকে বলছে আর আমি বক্স ঠিক করবো, আপনি চুঙ্গে বলেন। আমি যেটা কথা না, এখন তোমার যদি দুর্বল হয় মাইকটা আমি কি করবো নাকি? হ্যাঁ এ মুসলমান, আল্লাহ রবিয়ারা বান্দি চাঁদকুড়া গছিল, এ জননী গো 5,000 টাকা দিয়ে গেল। আরো দোয়া করি আমি এ বান্দির কারণ, আল্লাহ দিজু বান্দিকে গো সুখের জীবন। চাঁদ কোনা যদি মৌলা লাগি বা হইত, এ 5,000 টাকা দেখে বাদান দিত। এই আরো দোয়া করি আমি করে গো মিনতি, আল্লাহ দিজু দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ 3 নম্বর তো সদর হয়েছে। 4 নম্বর আর একজন কই? এই 4 নম্বর আর একজন দরদি কে আছো? আল্লাহর বান্দা কে আছে দরদি? 10,000 টাকার দাতা। 4 নম্বর আর একজন ভাগ্যবান কে আছে বলি? 10,000 টাকা আর একটা লিব বাপ। কি গো রাজাপুরের মাটিতে আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? হবে। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি রাজাপুরের মানুষের অন্তর, দিল, মন বড়। ও মুসলমান, 4 নম্বর আর একজন দরুদিকে বলবো, আমি 10,000 টাকা দেখতে চাই, দরুদিকে আছি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক কে? ও দেখেন কোরআন খুলুন, কোরআন বলেছে, গল্প নয়, কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাঞ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙা গড়ের পৃথিবীতে তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কে ঘুমানা হারে না। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, ও রাজাপুরের বাপজি ভাইয়েরা, আমার জননী মায়েরা, আমি আপনাদের কাছে 10,000 5,000 করে টাকা আমি আপনাদের গাই দেখেন। আল্লাহর বান্দা আসছে গো। হ্যাঁ আল্লাহ, আশা দেখলি বোঝা যায় নাকি? এ বোঝা যায় না? কথা কন না কানে। তোমার নাম কি?
আল্লাহ নবী যোগ্য বাপের যোগ্য ছেলে বুলবুল ছিল। হে বাবু সলমানের নামে 10,000 দিল। আহারে দরদের পাপ আছে কি গালতে, উদ্ধারে আনি তুমি তাদের অবদলে। এই দেখেন বাবা, 10,000 টাকা করা হইলো। তা আপনাদের দিকে নামাজ 4 বার হয় না 5 বার? ঠিক করে বলেন, মিছে কথা কইেন না। 5 বার তো। আজান কবার হয়? আজান 5। আচ্ছা বলুন তো, ইসলামের খুঁটি 4টে না 5টা? নাম্বার কত? 5। হাতের আঙ্গুল কয়টা? 5। ও মুসলমান দরুদি, আর একজন দরুদি গো, বলুন দেখি 10,000। জি 1100 কিনা? তাহসিন মিস্ত্রি। আল্লাহ রবিয়ারা বান্দা তাহসিন ছিল। এই 1100 টাকা গো তাহসিন দিল। আরো দোয়া করি আমি ওরে ঘর বানায়, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মুসলমান, কিন্তু বাপজি এটা চিল্লাছি, এত চিল্লা, এটা আল্লাহর রহমত। কিন্তু আপনাদেরকে একবার বলতে বলছে আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, তো আপনাদের মুখ দিয়ে বেরোচ্ছে না মনে হচ্ছে রানীনগর হসপিটাল থেকে এসে বসলেন। হ্যাঁ কি গো? জি আল্লাহর বান্দা, এ দেখেন আল্লাহর বান্দা 1100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দেয়। এ বাবা, রাজাপুরের লোক, আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? কি গো? আর একজন 10। আল্লাহর বান্দা দেরি করবো না ইনশাল্লাহ। আল্লাহর বান্দা দেরি করবো না, তাড়াতাড়ি করে বাপজি আমি আপনাদের কাছ থেকে তাড়াতাড়ি করে নেমে যাব। আমি ইনশাল্লাহ 10,000 টাকার আবেদন রেখে দিলাম, 5 নম্বরে পাবো। কিন্তু আমি আপনাদের কাছে চাইবো না বাবা, 10,000 নয়, আমি আপনাদের ভিতরে 5 জন দরুদিকে বলবো মাত্র 5,000 করে টাকা। চলে আসুন আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, 5,000 করে টাকা দাতা ইনশাআল্লাহ। 5,000। ওই এদেশের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, মুসলমান দরুদি বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালারা, আল্লাহ রাস্তায় কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে, আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব। আমি আল্লাহ তাদের রোজ রোজ করে বরকত দিয়ে দেব। আমি আল্লাহ তাদের জন্য সম্পদ বানিয়ে দেব। এই দেখেন সভাপতি বলছে 5,000 দেব। হাজী সাহেব সভাপতি মানুষ, জালসা। এখন তো সভাপতি চেয়ারে বসে আছেন, আপনি ব্যাগ নিয়ে বিস্কুট খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছিনি। হ্যাঁ 1 লাখ বিস্কুট খাচ্ছেন আপনি। এই দেখেন 5,000 টাকা দিবে, 1,000 নগদ। আপনার তো খাইকার লোকের, আপনার 10,000 টাকা দিয়ে দেবেন আল্লাহ নাকি? কথা বলেন এখানে। আল্লাহ রবিয়ার বান্দা হাজী সাহেব ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি ঘর বানায়। আপনার 1 কুইন্টাল চালু আদা সাবর মাদ্রাসা মনে আছে? আল্লাহ আল্লাহ একবার 1 কুইন্টাল ওয়াদা আছে। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দে বেনামি গছিল, এ 500 টাকা দেখো বেনামিতে দিয়ে গেল। আল্লাহুম্মা আমিন।
ও মায়েরা আমার, জননী আমার বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বক্তব্য দিব। মা কে আছো? মা খাদিজার মতো, কে মা সুমাইয়ার মতো, আয়েশার মতো জননী। আমি তোমাদের সম্পর্কে বলি গো মা, তাড়াতাড়ি করে 2000, 1000, 5000, 200, 100 রুমাল পাঠান, রুমাল পাঠান মা বোনের কাছে। হ্যাঁ দেখ, মা বোনেরা রুমাল পাঠিয়ে দেন, মা বোনেরা দিবে। কিন্তু বাপজি দরদি, এ দেখেন 5000 একটা হলো, 2 নম্বর একটা কই দেখি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। কেরালা থেকে 5 জন, তারা কেরালায় আছে, যেখানে 1000 টাকা নগদ ফোন পে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বে জানা বান্দা কোথায় বসেছিল, এ ফোন পেতে কেরালা থেকে পাঠিয়ে দিল। আরো দুমো করি আমি করি গো মিনতি, বান্দে পর্দার আড়াল হতে এ সাবির নামে দিল মারসু মসজিদ বানাতে। আরো দুমো করি আমি তিনার স্বামীর কারণ, আল্লাহ দিও তার স্বামী কবরে সুখের জীবন। বলি ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 5000, 10000, 2000, 1000 করে ঝট 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 করে। আমরা মোটেও দেরি করব না বাবা, মোটেও বিলম্ব করব না, ঝট ঝট করে বলি। 2000, 1000, 5000, 500, যার কাছে যা আছে একটু আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য একটু আগিয়ে 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 আসে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। কি নাম? আল্লাহর বান্দা নজরুল। এই দেখেন আল্লাহ রাব্বে জানা বান্দা নজরুল ছিল, হে 2000 টাকা দেখো নজরুল দানিল। আরো দোয়া করি আমি নজরুলের কারণ। আব্দুল সালাম দেখো মালায় এখানেতে ছিল, 5000 টাকা আব্দুল সালাম দানিল। আরো দোয়া করি আমি আব্দুল সালামের কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। নজর হাজি আমাদের এখানকার মারা গিয়েছে, তো তার ছেলে পেলে 10,000 টাকা দিল বাবা মায়ের নামে একটু দোয়া করার জন্য। বলি মা বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ নজর আলীর ছেলেরা 10,000 দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, দিও গো তার মা বাপকে কবরে সুখের জীবন। এরাদুলের নামে লিখেন, এরাদুলের নামে 10,000 লিখেন। নিজাম 1000 দিল নগদ, 4000 বাকি। নিজাম দেখো গো মাওলা কোথায় লিখেন, নিজাম না মিজাম? নিজাম 5000, 4000 টাকা বাকি 1000 নগদ। আল্লাহ রাব্বে জানা বান্দা নিজাম গো ছিল, এ 5 যে ভাই এসছে গো, দেন দেন দেন। আল্লাহু আকবার। কত আল্লাহ লিখা নাই, এরা আমার দিকে তাকাচ্ছে না কেন? আমার আব্বার নাম আমার ভাই মারা গেছে, মারা গেছে। এর নাম তো লিখে দেন। এই যে এই মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। বক্তব্য শোনাবো, খালি বসেন, শুনবেন তো নাকি? নেখা তো 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি আল্লাহর প্যারা বান্দা, আমার নবীর সুন্নতকে জিন্দা করনে वाला। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলুন তো 10,000। 3 নম্বর 10,000 কেন বলে শোনেন। বিশ্ব নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন। এই তো দেখো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে তুমি 5000 নগদ দিলাম, 5000 বাকি। কি নাম? বজলুর রহমান। বজলুর রহমান, মসজিদের ক্যাশিয়ার। তাহলে সেক্রেটারি কই, সভাপতি কই, সে মালগোলা কোথায় লুকিয়ে আছে? সহসভাপতি দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বে জানা বান্দা বজলু ভাই গো ছিল,
এই আমার মাদ্রাসার আপনাদের এখানে 9,000 টাকা ওয়াদা ছিল, টাকা কই? কোনটায়? আপনি তো আসেননি নিতে। আজকে বলে দিন শুধু সেক্রেটারিকে পেয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রবি যারা বান্দা বদলু ভাই গো ছিল, এ 10,000 টাকা দেখো ভাই জননী দিল, এ 5 নগদ 5 বাকি, এ মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। এই যে বাবজি, কে কি ভাবে আর কে কি বলেও আমি জানি না, কিন্তু আমি আইজুল হক যা বলি সামনে বলি। কি বুঝলে? হ্যাঁ হক নামেই তো হক। কি বুঝলেন? আল্লাহর বান্দা। আর কে? সেনারুল কেরালা থেকে 2300 টাকা কালেকশন। সেনারুল দেখো মৌলা কেরালাতে ছিল, এ ফোনের মাধ্যমে দেখো 2300 পাঠালো। এখন ফোনে টাকা লেওয়া দেওয়া হয়েছে না? হ্যাঁ, এখন লক্ষ্মী মনওয়ালা টুকটুকিওয়ালা তেল ভরছে, তাও দেখছি যে ফোন পে মারছে। কি সেদিন আমি দেখেন এখানে একটা আধা একটু জালসা করতে গেলাম দুর্গানগর, ওই দৌলতাবাদ থানার নিচে। আমার ইউটিউবার আছে হুদ্দি, আমি গেলাম দেখছি বাবজি একজনা ভিক্ষে পেয়েছে, আল্লাহকে রাস্তা পে দে দে বাবা, দে দে বাবা। তুমি যে খুচরা না বুঝে দেখো বারকোটে মারো, বারকোট বের করেছে, বারকোট দিয়ে দিয়েছে। তার আবার মোবাইল কেন করে বের করে দেখছে পয়সা ঢুকলো কি ঢুকলো না। এ বাবজি যদি না ঢুকে আবার যাবে। বলে ফকির পর্যন্ত ভিক্ষে করছে বারকোট নিয়ে। কি বুঝতে পারলেন না? তাহলে যুগটা কোথায় ছিল আর কোথায় হইল বা আল্লাহ। এখন ডিজিটাল যুগ। কি যুগ জোরা বলুন? ডিজিটাল যুগ, ডিজিটাল। আমি আপনাদেরকে বলিবা আল্লাহর পেয়ারা বান্দা 2300 টাকা পাঠিয়েছে। মাবুদ গো, তাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। মা দাও 20 টাকা। আচ্ছা, তোমার আব্বুর লেগে দোয়া করছে, আবালি হোক। আল্লাহুম্মা আমিন। অথবা 3000। শোনো শোনো শোনো, কোথা বাড়ি আপনার? হ্যাঁ, আপনি 3000 দিলেন, তার মানে আর 2000 খেয়ে দেবে। পরে দেবেন বলেন, ইনশাল্লাহ বলেন। লিখেন 2000 পর লিখেন, বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানি আল্লাহ রবি জানা বান্দা রব্বানা গো ছিল, এ 5000 টাকা দেখো বান্দা তোমার দিল, 3 নগদ বাকি, 2 মিলে 5। শোনেন, আপনারা এখানে যারা বসে আছেন উঠেছেন তো মরেছেন, উঠলি কিন্তু টাকা লাগবে, ভাবেন না। আর যদি মুত লেগে যায় তাদেরকে এখানে মুতাবো যুবকদেরকে। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টায় 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে। আপনাদের দেশের লোক খেলে না? এই খেলে কি খেলে না বলুন? খেলে। ও পাবজি 5000 টাকা দিব বলে নিয়ে চলো, বুঝলেন? 2000 কে তুই যাবো ওঠে, 3000 দিয়েছে তো 5000 নগদ দিয়ে দিল। আল্লাহ রবি, এই ভুল করেন না বা সিদ্দিকটা যা কাটেন। হ্যাঁ, আল্লাহ রবিয়ানা বান্দা রব্বানি গো ছিল, এ 5000 টাকা দেখো দেখো নগদ দিল। এনারা মনে মনে করে হাসছে যে আমাদেরকে বলবে, মনে হয় কিছু বলবে না, কিন্তু এদেরকে ছাড়বে, এরা বুঝতে পারছে না। আল্লাহর পেয়ারা বান্দা 5000 টাকা দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, জেলে মানে বরকত দাও। আল্লাহ রোজে রোজগারে তুমি বরকত দাও। এ দান পানিতে পড়বে না, মুতনার মাটিতে পড়বে না, এ দান কবরে জায়গা হবে, পরকালে জায়গা হয়ে যাবে। হবে কিনা জোরে বলুন? হবে না গো ও মুসলমান। মরণের পরে আসল জায়গা সেটা হলো কবর। মরণের পরে আসল জায়গা কোথায়? কবর না? আপনাদের দেশের লোক মরে না? মরে? রাজাপুরের লোক মরে? হ্যাঁ। ও মুসলমান, দরদ জ্ঞান করে শুনে নাও, কবর বড় কঠিন। আর কবর তো প্রতিদিন ডাকে। কবরে ডাকে কিনা জোরে বলুন? কবরে ডাকে না গো। সুবহানাল্লাহ। রাজাপুরের মা বোনেরা, তোমার তো দুবড়ে ঘাসে কলা তুলে দেওয়া দরকার। তোমরা 100 করে টাকা পাঠাচ্ছ। এই দেখেন ফজিলা ডুবু পাড়াই বাড়ি, 5000 টাকা নগদ। আর আমার মা বোনদের ভাগ্য তো ভালো,
ছিল 500 হইল 1000। আবার বলি দিয়েছে কি যে যাদের স্বামী মারা যাবে তাদের 2000, 1 আর 2 3000। দেখেন আবার স্বামীর গলা টিপে মারিয়ে ফেলে না 2000 রিয়াল লাগি। আল্লাহ, এই ঘটনাও ঘটবে। কি বলছেন আপনারা বলুন? বলে বেশি পাই তারা করিস না, গলা টিপে মারি দিব, বেশি দিয়া মেরি দিব। খালা বলেছে 2000 দিব, 3000 হয়ে যাবে নাকি? আল্লাহ ফজিলা, আল্লাহ রবিয়ানা বান্দে ফজিলা গোছিল, তোমার পেয়ারা বান্দি 5000 দিল। আরো দুমা করি যাবে ফজিলার কারণ, আল্লাহ দিও ফজিলাকে সুখের জীবন। কি নাম বলেছে মনে নাই বেনামিতে। দেখো মাওলা এখানে হাজির, কাজা দিল দেখো মসজিদ গাদি। আল্লাহ, 3 নম্বর 10,000 হলো। বলতে হবে না ভরণ। ওই মুসলমান, 3 নম্বর 10,000 হয়ে গেল। 4 নম্বরে 2000 টাকা 2000 তো আমি চাইনি। আচ্ছা মুসাফা করে 5000 পরে দেবেন 4000। লিখেন 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 দিবা আল্লাহর বান্দা, আমি জানি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাই দেখেন এসেছে 1000 নগদ বাকি বাকি। আল্লাহ তাআলা নাকি তো গরু ঢাকো বাকি। মরণের পরে কোন জায়গা যেটা বলুন, তাড়াতাড়ি বলুন কোন জায়গা। খবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন ডাকে না। এই খবর ডাকে কে ডাকে না? খবর তো প্রতিদিন ডাকে। নবী আমার বলে গেলেন আমার উম্মতি যদি জানতো খবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কবরে রাখতো না। বুঝতে পারলেন না? ও মুসলমান গো, আর ওই কবর তো প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে না? এই যাবে না, যাবে না। ও তোর গলে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাউন্ড বাড়াইতে হবে, কাটিয়ে গেলে আমার দোষ নাই। কালকে কাটিয়ে দিয়েছি, 4টে বক্স ছিল, 4টে বক্স তার শেষ। আমাকে বলছে আর আমি বক্স ঠিক করবো, আপনি চুঙ্গে বলেন। আমি যেটা কথা না, এখন তোমার যদি দুর্বল হয় মাইকটা আমি কি করব নাকি? হ্যাঁ এ মুসলমান, সুবহানাল্লাহ। চাঁদ মেয়ে ছিল তো আল্লাহ রবিয়ারা বান্দি চাঁদকুড়া গছিল, এ জননী গো 5000 টাকা দিয়ে গেল। আরো দোয়া করি আমি এ বান্দির কারণ, আল্লাহ দিজু বান্দিকে গো সুখের জীবন। চাঁদ কোনা যদি মৌলা লাগিবা হইত, এ 5000 টাকা দেখো কে বাদান দিত। এই আরো দোয়া করি আমি ওর গমিনতি, আল্লাহ দিজু দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ, 3 নম্বর 10,000 হয়েছে। 4 নম্বর আর একজন কই? এই 4 নম্বর আর একজন দরদি কে আছো? আল্লাহর বান্দা কে আছে দরদি? 10,000 টাকার দাতা। 4 নম্বর আর একজন ভাগ্যবান কে আছে বলি? 10,000 টাকা আর একটা লিব বাপ। কি গো রাজাপুরের মাটিতে আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? হবে। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি রাজাপুরের মানুষের অন্তর, দিল, মন বড়। ও মুসলমান, 4 নম্বর আর একজন দরুদিকে বলবো আমি 10,000 টাকা দেখতে চাই, দরুদিকে আছি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ
তত বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক কে? ও দেখেন কোরআন খুলুন, কোরআন বলেছে, গল্প নয়, কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙা গড়ের পৃথিবীতে তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কে ঘুমানা হারে না। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, ও রাজাপুরের বাপজি ভাইয়েরা, আমার জননী মায়েরা, আমি আপনাদের কাছে 10,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখেন। আল্লাহ নবী যোগ্য বাপের যোগ্য ছেলে বুলবুল ছিল, এ বাবু সলমানের নামে 10,000 দিল। আহারে দরদের বাপ আছে কি গালতে, উদ্ধারে জানি তুমি তাদের বদলে। এই দেখেন বাবা, 10,000 টাকা করা হইলো, তা আপনাদের দিকে নামাজ 4 বার হয় না 5 বার? ঠিক করে বলেন, মিছে কথা কইেন না। 5 বার তো আজান কবার হয়? আজান 5। আচ্ছা বলুন তো, ইসলামের খুঁটি 4টে না 5টা? নাম্বার কত? 5। হাতের আঙ্গুল কয়টা? 5। ও মুসলমান দরুদি, আর একজন দরুদি গো বলুন দেখি 10,000। জি 1100 কিনা? তাহসিন মিস্ত্রি। আল্লাহ রবিয়ারা বান্দা তাহসিন ছিল, এই 1100 টাকা গো তাহসিন দিল। আরো দোয়া করি আমি ওরে ঘর বানায়, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ওই মুসলমান, 2000 অক্টোবর 8 তারিখে শুরু করেছি। অক্টোবরের 8 তারিখ, আজকে মার্চের কত তারিখ? 7 তারিখ। এই অক্টোবরের 8 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত একটা দিনও বসতে পাইনি।